5 x y x y স্কয়ার মাইনাস 14 y square 14 y স্কয়ার। দেখো প্রত্যেক জায়গায় y আছে না, তাহলে আমরা ওটা কমন নিতে পারি। এটা কি নিতে পারি? কমন নিতে পারি। প্রত্যেকটা কি আছে? y স্কয়ার। কমন নিলে কি থাকবে এখানে? 9x স্কয়ার 5x মাইনাস 14। স্যার y টা y y তো কমন নিচ্ছি, y করতে চাচ্ছি কমন নিলাম। এখন এটাকে মেরু ফ্যাক্টর করতে 9 আর 14 গুণ করিয়া এবং দুইটা সংখ্যা নির্ণয় করো, যোগ বিয়োগ করলে 5 হয়। এটা নাম হলো মেরু ফ্যাক্টর। তাহলে 14 থেকে 9 বাদ দিলে কত হয়? 5 হয়। আছে না? 5। তাহলে ওইটাই হয়। তাহলে আমাদের গুণ করার কোনো প্রয়োজন নাই। সহজ কতগুলো উপায় তোমাদেরকে অবলম্বন করে করতে হবে। তাহলে 9x স্কয়ার প্লাস 9x মাইনাস 14x মাইনাস 14। এই মাঝে 5x এ ভাঙলাম। 9x থেকে 14x বিয়োগ করলে হয় 5x। 5x টা আছে মাইনাস, এখানে 14x টা বড়, এটা হচ্ছে মাইনাস। তার মানে 9x থেকে 14x বিয়োগ করলে মাইনাস 5x। এটা কিন্তু তোমাদের লক্ষণীয় বিষয়। বীজগণিতের অঙ্কের সবসময় লক্ষণীয় বিষয় রাখবেন প্লাস মাইনাস। কি? প্লাস মাইনাস। প্লাস মাইনাস যদি ভুল হয়ে যায় অঙ্ক ভুল হয়ে যায়। প্লাস মাইনাস যদি ভুল হয়ে যায় অঙ্ক ভুল হয়ে যাবে। প্লাস মাইনাস খুব সতর্ক। এখন আমাদের এখানে কি লিখবো? y স্কয়ার। কি থাকবে? y square সেকেন্ড ব্র্যাকেট। আমি 9x এখানে কমন নিলাম। কি থাকবে? x প্লাস 1। এটা থাকবে না? কারণ 9x থেকে 9x স্কয়ার বাদ দিলে x থাকে, আর 9x দিয়ে 9x ভাগ করলে 1 হয়। এটা কমন মানে ভাগ, কমন মানে কি? হ্যাঁ। মাইনাস এখান থেকে বলো 14। কি নেবো? লিখে দেবে x। এখন কি হবে? মাইনাসে মাইনাসে কি হবে? এটা প্লাস 14 14 ভাগ করলে কি হবে? 1। তাহলে এইটা আসে, এইটা আসে, আগে হয়েছে দুটোর মধ্যে একটা। তাহলে y স্কয়ার দুটোর মধ্যে একটা x প্লাস 1 আর সেটা দেখবে 9x মাইনাস 14। আর ভাঙা যায় না, এটা অ্যান্সার। তাহলে এইখান থেকে ওই যে একই কথা বললাম যে 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14 y স্কয়ার এর উৎপাদক y স্কয়ার সঠিক। এর উৎপাদক, এর একটি উৎপাদক বা উৎপাদক x প্লাস 1, এর উৎপাদক 9x মাইনাস 14। যে কোনো একটাই দিদি তোমরা নৈবেদ্যিকে সেটাতে ঠিক ছিল যে আর যদি কওটা দেয় তাও কিন্তু ওটাও সঠিক। যখন কওটা দিই তার উৎপাদক, এই উৎপাদকটা কার? এই প্রথম রাশি।